হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম আমার ব্লগ ভিডিওতে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তার জন্য সরি। এই ভিডিওটা অনেক দিন আগেকারই ভিডিও, তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা কোথাকার কবেকার। অবশ্যই এর আগের ভিডিও আমি একবার শেয়ার করেছিলাম, তারপরে থেকে আমার এডিটিং করার সময় হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো যাই হোক, ভাবলাম যে এই ভিডিওটা করা আছে, এগুলো একসাথে করে আমার একটা কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে, যেটা অনেকে জানো অনেকে জানো না। অনেক কিছু ঘটে গেছে, মানে আমার জীবনের মূল্যবান কিছু জিনিস আমি হারিয়েছি, কিছু কাউকে আমি হারিয়েছি, সেটা অনেকে জানো। তো যাই হোক, আমি ভিডিওটা আমার কাছে থাকছে, মানে আছে বলে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি। আর ভাবছি এখন থেকে যদি পারি টুকটাক তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমি যখন লাইভ, অনেকে তো আবার বলছো যে দিদিভাই কেন লাইভ করছো না, তুমি লাইভে আসছো না। আর মনটা আমার ভালো নেই, তার জন্য আমি লাইভে আসতেই পারছি না, সত্যি কথা। আর খুবই, মানে কি বলবো, আবার তোমাদেরকে বলি, আমি মাঝখানে একটা বিজনেস, ছোটোখাটো একটা নিজের নিজের তো মানে জামা কাপড়ের একটা বিজনেস খুলেছি। বিজনেস বলা ভুল, ছোট্টখাটো বললে হয়। মানে আমার দুটো ব্যাগে করে আমার প্রচুর জামা কাপড় আমি তুলেছি, আমি এখানে ওখানে গিয়ে আমি বিক্রি করি, ঠিক আছে। তো যাই হোক, তাদের মাঝখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে লাইভ করব সারাদিন। ঘুম থেকে উঠে হয়তো রান্না বান্না করে, বাবা অসুস্থ ছিল, রান্নাবান্না করে বাবার কাছে যেতাম, বাবার সাথে কিছুক্ষণ থাকতাম, আবার বাড়ি আসতাম, এসে আবার জামা কাপড় নিয়ে মানে বিক্রি করতে যেতাম, আবার রাতে আসতাম, বাবাকে দেখে আবার ফিরে আসতাম। এটাই হচ্ছে আমার রেগুলার রুটিন হয়ে গিয়েছিলো। সেই জন্যে এই ভিডিও থেকে আমি অনেকটা দূরে চলে গেছিলাম, অনেক শকড হয়েছিলাম যে ভিডিও ভিডিও আর করবো না। কিন্তু আমাকে অনেকেই খুব মানে আশ্বাস দিচ্ছে যে তুমি অনেকটা আগিয়েছিলে, কেন পিছিয়ে যাচ্ছ, চিন্তা করে দেখো, তুমি আগাতে পারবে, তোমার মধ্যে মানে যা যা আছে তুমি সেটা তুলে ধরো, অবশ্যই তুমি আগাতে পারবে। তো সব কিছু ভেবেই ভাবলাম, না, এতজন সবাই বলছে, অনেকে আমাকে, দেখো সবাই তো আমাকে পছন্দ করে না, আবার অনেকে আমাকে পছন্দ করে, সেই হিসাব করেই বলছি। তো সেই জন্য বলছি যে ভিডিও এখন টুকটাক ব্লগ ভিডিও যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলি, এটা দীঘায় জুলাই মাসে আমরা ঘুরতে গিয়েছিলাম, তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো দীঘার ভিডিও শুধু মানে সিনারিগুলো তোমরা হয়তো দেখছো, কী করছি না করছি, হয়তো কথাগুলো শুনতে পাচ্ছ না, আমি মিউট করে দিয়েছি। তো আমার বাবা কিছুদিন আগে, মানে কালী পুজোর দিন 2025 সাল, আমাদের এই বছর 20 তারিখ, 2025 অক্টোবর মাসে 20 তারিখে আমার বাবা মারা যায়, কালী পুজোর দিন। তো আমার বাবা খুবই কষ্ট পেয়েছিল, ওনার একটা পা উনি হাঁটাচলা করতে পারছিল না, আর প্রচণ্ড ফুলে গিয়েছিল মাঝখানে। আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করিনি, এতটাই মুখটা ফুলে গেছিলো। তারপরে রক্ত টক্ত দেওয়ার পরে কাল মানে পুজোটা আমার টুকটাক কেটে যাওয়ার পরে, পুজোর পরে থেকে আমাদের কিছুই ভালো কাটেনি। কাল লক্ষ্মী পুজোও হয়নি ভালো, কালী পুজোও হয়নি, মানে জগদ্ধাত্রী পূজা থেকে শুরু করে কোনো পুজোই আমার ভালো কাটেনি। এবছর পুরো আমার বাবা আমাকে, আমাদের সব, মানে কি বলবো, সব কিছুতেই আমার বাবা চলে যাওয়ার পরে কিছুই আমাদের, মানে কি বলবো, রঙিন ছিল না। আর আমি ভাবিনি কোনো দিন জীবনে আমার বাবা কালী পুজোর দিনে চলে যাবে। এটা আমার জীবনের একটা, মানে কি বলবো, মানে স্মৃতি হয়ে থাকবে। যেহেতু তোমাদেরকে বলি, আমার মেয়ে কালী পুজোর দিনেই হয়েছিল, আর আমার বাবা চলে গেল কালী পুজোর দিনে। এই এই জিনিসটা না, মানে আমি এখন বলছি আমার মানে চোখে জল এসে গেছে। তো যাই হোক, আমার মেয়ের ডেটটা 26 তারিখ, আর আমার বাবা মারা গেছে 20 তারিখ। এই একই মাসের মধ্যে, মেয়ের জন্ম মাসেই আমার বাবা মারা গেল। তো যাই হোক, তো বাবা, প্রচণ্ড শরীর খারাপ ছিল বাবার। তো বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল দেখে রাত 12টার সময় আমরা নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম। নার্সিংহোম থেকে ওরা ডিসচার্জ করে, বলল যে বাবার অক্সিজেন 0 দেখাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে না, তোমরা একটু বড় হসপিটালে নিয়ে যাও। তো রাত 12টার সময় তো
আমরা দাদার অটো করে আমাদের এখান থেকে বারুইপুর হসপিটাল আছে, বাবা তো যেহেতু বারুইপুরে বাবার রক্ত দেওয়া হয়েছিল, ওখানকার সব কাগজপত্র ছিল, সেই জন্য বাবাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ওরা দেখে বলল যে বেড আছে কি দেখুন, বেড থাকলে তাহলে ভর্তি করব। তো যথারীতি আমার দাদা আর আমার বর গিয়ে দেখলো যে বেড কোথাও পাওয়া যাচ্ছে না, কোনো ছেলেদের ওয়ার্ডে কোনো বেড নেই। তখন যথারীতি বেজে গেছে 1:30। বারুইপুরে গিয়েছিলাম, তো ওখান থেকে ওরা ডিসচার্জ করে দিয়ে বলল চিত্তরঞ্জনে নিয়ে চলো। এইবারে যখন চিত্তরঞ্জনের কথাটা বলল, তখন আমরা পারতাম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে, কিন্তু আমার দাদার অটোটা বারুইপুর নিয়ে গিয়েছিলাম, তখন তো মানে ওখানে কোথায় গ্যারেজ, কোথায় কি গাড়ি কোথায় রাখবে, আর হসপিটালে তো রাখতেও দেবে না, এই হিসেব করে সব কিছু ভেবে অবশেষে বাবাকে নিয়ে আমরা অটো করে চিত্তরঞ্জনে কলকাতায় উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সেখানে পৌঁছাতে আমাদের 3:45 বেজে গেছে, মানে 2টোর সময় আমাদের মানে ছেড়েছে, মানে আমরা গাড়িতে উঠেছি, তো 2:45 সময় গাড়িতে উঠেছি দাদার অটোতে। তারপর ওখানে 3:45 পৌঁছেছি। বাবাকে যথারীতি দেখলো, দেখে ওরা বলল যে পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে। তো পেশেন্টের অবস্থা ভালো না দেখে ওরা বলল ঠিক আছে আমরা নিচ্ছি ভর্তি, আমরা বলতে পারবো না। তো আমরা ভাবলাম ঠিক আছে আপনারা ভর্তি নিন, চিকিৎসা শুরু করুন, যা হওয়ার হবে। কিন্তু আমার বাবার মনোবল খুবই ছিল, কিন্তু আমি ভাবিনি যে আমার বাবার ওখান থেকে আমরা ওইভাবে নিয়ে আসবো। আমার মানে এই আশা করে আমি যাইনি, আমি পুরো আশা করে গেছিলাম বাবা অন্তত সুস্থ হয়ে আসবে। 4:30 5টা থেকে বাবার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা হওয়ার পরে বাবা ছিল টুকটাক, বাবা কথা বলছিল, মা, আমি, আমার বর, আমার বড়দা সব ছিলাম। একটা ছেলেদের ওয়ার্ডে একটা মেয়েদের থাকা যায় না, কিন্তু বাবার এমনই কন্ডিশন, সবাই কিছু বলেনি, এটা আমার ভাগ্য। রাত্রেবেলা মানে যেহেতু ভোরের বেলা না, তো অনেকক্ষণ বাবা অক্সিজেন চলছিল, অনেক রক্ত নিয়ে গেছে, অনেক কিছু ট্রিটমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করলো। তো ওরা বলল রোগী কিন্তু কন্ডিশন খারাপ, বন্ডে সই করে ভর্তি নিতে হবে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে আপনি ভর্তি করে নিন। আমি সই করলাম, ভর্তি হলো, চিকিৎসা শুরু হলো। কিছুক্ষণ বাবা অনেকক্ষণই ভালো ছিল। তারপরে দেখা যাচ্ছে বাবা অক্সিজেন যখন চলছে অনেকক্ষণ পরে পরে অক্সিজেন নিচ্ছে, মানে নিতে পারছে। তারপরে আমার মা বসেছিল, আমরা নিচে গিয়েছি, মাকে একটু চা নিয়ে এসে দিলাম, বাবাকে একটু চা খাইয়েছিলাম। বাবা 2 ঢোক খেয়েছে, মানে আমি ভাবিনি যে এটা আমার বাবার লাস্ট খাওয়া। আমি তো খেতে দিয়েছিলাম, যেহেতু বাবার গলা শুকিয়ে যাচ্ছে, বাবা তো কিছু বলতে পারছে না, তো সেই হিসাবেই আমি বলেছি যে বাবাকে একটু চা খাওয়াই বলে 2 ঢোক জল প্রথম খাইয়েছিলাম, বাবা খেয়েছে। আর 2 ঢোক চা আমার বাবা খেয়েছে, বিস্কুট তো রাত্রেবেলা আর কোথায় পাবো, খেয়েছে। ওই যে আমার বাবার শেষ খাওয়া আমার হাতে, আমি এটা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক আমি নিচে নেমেছি, তখন বাজে 11:45। আমি নিচে নেমেছি, সকাল থেকেই বাবার কাছে ছিলাম। মা সকাল থেকে ছিল, মাকে ওপরে রেখে আমি নিচেই এসেছিলাম। তো মা কিছু খায়নি বলে মা নিচে এসছে। মা বললো তোরা কিছু খেয়ে নে, যেহেতু আগের দিন 12টা রাত্রেবেলা আমরা কিছু খেয়ে দিয়ে আসিনি, সারাক্ষণ না খেয়েছিলাম। মা বললো তোরা কিছু খেয়ে বেরো। তো আমি বলি দেখো মা কিছু খাবো না, আর ভালো লাগছে না কিছু খেতে, চা খাবে। তো বলে মাকে মানে নিয়ে নিচে এসেছি, মাকে নিয়ে যথারীতি এইসব কথাবার্তা হচ্ছে। কিছুক্ষণ পরে মা বলছে তোরা টিফিন কিছু করে নে, লুচি ফুচি কিছু খাস না, তোরা 2টো ভাত খা, কালকের থেকে কিছু খাস নি। তো আমি তো খেতে চাইছিলাম না, তো মিঠুন বলল হ্যাঁ কতক্ষণ আমরা কি করব না করব, আবার এখন নাই 2টো সবজি ভাত খাই, হোটেল থেকেই সবজি ভাত খাওয়া হয়েছিল। তারপরে আমি বলি তাহলে দাদাকে খাইয়ে দিই, আমরা মানে উপরে যাই বলে দাদাকে ফোন করলাম, দাদা তুই নিচে আয়, আমরা উপরে যাচ্ছি। তখন বলছে এই দেখ বাবা একটু উপরে আয় না, বাবা অনেকক্ষণ পরে পরে নিঃশ্বাস নিচ্ছে। আমি কী বলছিস? বললো হ্যাঁ। তারপরে বাবাকে মানে গিয়ে দেখছি আমার বাবার আমার বাবা মানে চলে গেছে। আমার বাবার মুখ দেখে আমি বুঝতে পেরেছি, দাদাও সেটা বুঝতে পারেনি। আমি যখন ঢুকেছি বাবার মুখ দেখে আমি বুঝেছি যে বাবা আর নেই।
আমি দাদাকে বলছি, দাদা বাবা নিঃশ্বাস নিয়েছে, তুই দেখেছিস? বলছেন হ্যাঁ আমি দেখলাম। আমি দেখলাম কি, বাবা তো নেই বলে আমি চিল্লে ডাক্তারকে ডেকেছি। দাদা ছুটে গিয়ে ডাক্তারকে ডাকলো, এসে ওরা বুকে প্রেস করলো, বাবা নেই, মানে আর কোনো রেসপন্স করছে না। তো এই জন্যই আমি, বাবার জন্যই কিন্তু আমি পুরোপুরি ভিডিও ব্লগ মানে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে বাবা হয়তো সুস্থ হয়ে যাবে, তারপরে ব্লগ ভিডিও বা শর্টস যা হোক করবো। তারপরে তো বাবা ফিরল না, কিন্তু আমার ভিডিওগুলো রয়ে গেল। আমার বাবা লাস্ট কৃত্য কাজ আমার বাপের বাড়ি যেটা হয়েছে সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি আবারও আসছি, আমি আমার ব্লগ ভিডিও নিয়ে। অনেক কিছু, বাবাকে রিসেন্টলি হারিয়েছি। আমি চাই না আমার মাকে হারাতে, মাকে কাছে রাখতে। যতটুকুনি পারবো মাকে আগলে রাখবো। আমি ভাবিনি এত কম বয়সে আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে। তাই ভাবছি যে সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম, অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে। আবারও আসছি, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার বন্ধুরা ছিলে বা আমার ভাই যারা, শান্ত, সায়ন, প্রেম, যারা যারা, আমি সবার নাম আপাতত এখন অসীম দা, মুকুল দাদা, রানু, সুমিতাদি, পিঙ্কি, সবার কথা বলছি। তো যাই হোক, আমি এই মানে ভিডিওটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম। এটা তো একটা পুরী, মানে পুরী নয়, দীঘারই ভিডিও, মানে জুলাই মাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা দেখো। আর আমার ভয়েসটা তোমাদেরকে মানে সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি ওই জন্য আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করো, ঠিক আছে? আর আমার পাশে থেকো, আমি চাইবো তোমাদের সাথে আরও ভালো কিছু শেয়ার করতে, নিজেকে তৈরি করতে। তো সবাই পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতো কেউ বাবাকে এত তাড়াতাড়ি হারিও না, সবাই কাছে রাখার চেষ্টা করো। মানে অনেক কিছু মিস করছি, যেটা আমার বাবার, এতদিনে আমি ছিলাম বাবার কাছে, তো সেই জন্য। তো যাই হোক, আর কিছু বলার নেই, টাটা। তো এইভাবে আমার পাশে থেকো সবাই, সবার অপেক্ষায় রইলাম। আবারও লাইভ করব, সবাই পাশে থেকো। টাটা, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো।